নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো সুধাকে তো তেজ প্রশ্ন করছে যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তুমি যে বাঁচালে, কেন বাঁচালে? তাহলে তুমি যদি অন্য কেউই হও। তো সুধা বলছে যে আপনার জায়গায় যে কেউ থাকলেই আমি বাঁচাতাম। ঝিনুক তো সুধার হয়ে খুব কথা বলছে। উনি ঠিক কথাই বলছেন। উনি আমাদের আমাদের সুধা নন, উনি হচ্ছেন রুক্মিণী সেনগুপ্ত। সাম্মি বলছে হতেই পারে না, সুধাকে চিনতে আমাদের ভুল হতে পারে না, হুবহু একরকম দেখতে কেউ হতে পারে না। আর যদিও বা হয়, তার শিক্ষা, তার স্বভাব একরকম হতে পারে না। তেজ বলছে ঝিনুক তুমি চুপ করো, তুমি ওনার হয়ে কথা বলছো কেন? তুমি কি জানো যে এই রকম প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে কে পারে? একমাত্র তোমার দিদি পারে, সুধা পারে। আমি বলছি তোমাকে এত চেনা লাগছে কেন আমাদের? সুধা বলছে এই পৃথিবীটা ধাঁধার মতো, অনেক সময় আমাদের সামনে অনেক কিছু থাকে যেটা সত্যি হয় না, আবার এমনও হয় অনেক চেনা মানুষ অনেক সময় অচেনাও হয়ে যায়। ঠাম্মির বলা কথাগুলো সুধার মনে পড়ছে। বলেছিল সার্থকের পাতা ফাঁদে তুমি পা দেবে না জানি, কিন্তু সার্থক যদি তোমার সাথে কিছু করে থাকে, কোনো সুযোগ নিয়ে থাকে। ঠাম্মি তো সন্দেহটা করেছিলেন সবার আগে। এরপরে সুধাও চলে যাচ্ছে, বলছে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তেজ বলছে কোথায় চলে যাচ্ছেন? ভয় পেয়েছেন আপনি? বলে কিসের ভয় পাবো, কেন ভয় পাবো? আমি আপনাদের সুধাকে চিনি না, সুধা নামে কাউকে চিনি না। তখন তেজের মা বলছে, মানে তেজের মেজমাও বলছে, কেন এমনটা করছো মা? আমাদের কথা তোমার মনে পড়ে না? তারপরে সুধার শাশুড়ি মা বলছে যে তোমার জন্য আমরা 5 বছর ধরে অপেক্ষা করে আছি, আজকে এতদিন পর দেখলাম, তুমি আমাদেরকে ক্ষমা করবে না মা? তখন সুধা বলছে, মনে মনে বলছে আর কি, আমি জানি যে আপনারা আমাকে অফুরন ভালোবাসেন, কিন্তু যার হাত ধরে আমি আপনাদের বাড়িতে গেছিলাম সেই আমাকে অবিশ্বাস করে। আমি কিছুতেই ওই বাড়িতে ফিরতে পারবো না, আর পরিচয় দিতে পারবো না। সুধা প্রীতমকে বলছে চলুন, তরিকেও ডাকছে। তেজ আবারও হাত ধরে বলছে কোথাও যাবে না তুমি। তখন প্রীতম বলছে কি করছেন আপনি? এরকম কেন করছেন? ও আপনার সুধা নয়। বলে আমি আপনার কাছ থেকে শুনবো না, ও আমারই সুধা। বলে ও তো আপনাকে চেনে না বলছে। বলে আমাকে সুধার থেকে বেশি ভালো করে আর কেউ চেনে না, এরকমভাবে বলছে। প্রীতম বলছে আপনি জোর করে ওর উপরে কোনোটা চাপিয়ে দিতে পারেন না। প্রীতম বলছে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ রুক্মিণীকে একা ছেড়ে দিন। প্রীতম বলছে দেখুন, আপনি কিন্তু এর আগে অনেক হ্যারাস করার চেষ্টা করেছেন, এমনকি তরিকে কিডন্যাপ পর্যন্ত করেছেন। আমরা কিন্তু আপনাকে পুলিশে দেইনি এই ভেবে যে আপনি আপনার বউকে হারিয়েছেন, তাই হয়তো এমনটা করছেন। কিন্তু এবার কিন্তু আমরা কোনো কিছু শুনবো না, আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। মেচকা তো মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ, পুলিশে দিয়ে দাও। এই তেজের কপাল বটে, বউটাকে হারিয়েছে কিন্তু বউয়ের মতো আরেকজন এসে আবার তার প্রাণ ঠিক বাঁচিয়ে নিল। মানে মেচকা দেখানোর জন্য বলছে আপনি কেন ওকে বারবার পুলিশে দেওয়ার কথা বলছেন, আমাদের বাড়ির ছেলেকে ধমকি দিচ্ছেন। প্রীতম বলছে আপনারাও আমাদের মানে পেছনে লাগতে আসবেন না, শুধু শুধু সুধাকে, রুক্মিণীকে সুধা বলবেন না। বলে দেখুন, মেচকা বলছে আপনি যেটা করছেন তার ফল কিন্তু ভালো হবে না। বলে আপনারাও যদি বারবার সুধাকে রুক্মিণী রুক্মিণী বলেন তাহলে তার ফলটাও ভালো হবে না। এদিকে তোরই মনে মনে ভাবছে কেন এরা এরকমটা করছে। আর বিএফএফ আর দিদান্ত মাকে সুধা বলেই ডাকে, তাহলে মা কেন অস্বীকার করছে? তাই বলছে আর কি মনে মনে। ওদিকে প্রীতম কিন্তু সুধাকে নিয়ে চলে যায়, আর তেজ সুধাকে ডাকতেই থাকে। তখন সুধাকে মানে তেজকে সামলাচ্ছে আর কি তেজের বাড়ির লোক। তেজের মা ঝিনুকের কাছে গেছে, তুমি কি গো, তোমার দিদি এতদিন পর ফিরে এসছে আর তুমি এরকম করে কেন বললে? আমরাও আমাদের বাড়ির বৌমাকে এতদিন পর ফিরে পেয়েছি, তুমি দেখছো না তেজের অবস্থাটা 5 বছর ধরে কেমন করে সুধার জন্য অপেক্ষা করে আছে। তখন ঝিনুক বলছে কেন, 5 বছর আগে যে আপনারা আমার দিদির সততা পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ওকে যে ওই অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, ভুলে গেছেন সেই দিনগুলো? তেজ বলছে মিথ্যে, সব মিথ্যে। আমি তোমার দিদির সাথে কথা বলতে চেয়েছিলাম, আমি ওকে আশ্রয় দিতে চেয়েছিলাম, আমি ওর সন্তানকে, গর্ভের সন্তানকে মেনে নিতাম। ঝিনুক বলছে মেনে নিতেন মানে? আপনি দয়া করতেন আমার দিদিকে, আর মেনে নিয়ে আমার দিদিকে সারা জীবন কলঙ্কিত ভেবে যেতেন? এখনো পর্যন্ত আপনার মনে একই প্রশ্ন আছে, একই সন্দেহ আছে, তাহলে কেন খুঁজছেন আমার দিদিকে? ওদিকে মেচকা বলছে শোনো, আমাদের কাছে না হালকা রিপোর্ট আছে, ঠিক আছে, যে তেজ কোনোদিনও বাবা হতে পারবে না। ঝিনুক সবাইকে বলছে এবার মেনে নিন যে আমার দিদি মরে গেছে, তাতেই সবার মঙ্গল। এই বলে ঝিনুকরাও সেখান থেকে চলে যায়। এদিকে তরি বলছে তার মাকে যে মাম্মাম তুমি তো বলেছো কখনো মিথ্যে কথা বলতে নেই, তাহলে তুমি কেন মিথ্যে কথা বলছো? তোমাকে তো দিদান বিএফএফ সবাই সুধা বলেই ডাকে, তাহলে তুমি কেন ওদেরকে বলছো যে তুমি সুধা নও? তুমি আমাকে বলেছো না যে মিথ্যে কথা বলতে নেই? তখন সুধা বলছে যে তোমাকে বলেছি না বড়দের মাঝে কথা বলতে নেই। তরি বলছে তোমরাও যে মিথ্যে কথা বলছো। সুধা বলছে আমি অপারক মাম্মাম। বলছে মানে? সুধা তখন বলছে মানে হেল্পলেস, আমি কখনো চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। তরি বলছে কে আমার ক্ষতি করবে? সুধা মনে মনে ভাবছে তেজের কথা, যে মেয়েদের ভরসার জায়গা হচ্ছে বাবা,
সেই বাবাই তোমাকে বিশ্বাস করে না তরি, আমি কি করে তোমাকে বোঝাবো। তরি তখন বলছে তুমি চুপ করে গেলে কেন? বলছে বলো কে কষ্ট দেবে আমায়? তুমি তো বললো যে তোমার নাম সুধাময়ী বসু মল্লিক আর আমার নাম তরি বসু মল্লিক। তরি নিজের বুকস নিয়ে আসে, বলে এই তো আমার বুকসে কি নাম লেখা, তুমি কেন মিথ্যে কথা বলছো মাম্মাম? প্রীতম বলছে আমি বলছি। বলে হ্যাঁ বলো তো মা, কেন মিথ্যে কথা বলছে? মা বলছে মা নাকি সুধা নয়। এখন আমাকে যদি কেউ এসে বলে আমি তরি নই, মানে আমার নাম তরি নয়, তাহলে কেমন লাগবে বলো তো? তখন প্রীতম বলছে আমি তো ভাবছিলাম যে তুমি খুব স্মার্ট, কিন্তু একটা তো ভুল হয়ে গেল। বলে কি ভুল হয়ে গেল? প্রীতম বলছে খাতায় কি লেখা আছে? বলে এটা খুব কঠিন। বলে কঠিন হলো, আস্তে আস্তে পড়ে পড়ে বলো। তখন পড়ছে তেজস্বিনী বসু মল্লিক। বলে হ্যাঁ, আর তোমার ডাক নাম কি? বলে তরি। তো বলে হ্যাঁ, স্কুলে যদি তোমাকে তরি বলে ডাকে তোমার ভালো লাগবে? বলে না, ওরা কেন ডাকবে, আমার ফ্রেন্ডসদের জন্য তো আমি তেজস্বিনী। প্রীতম বলছে একদম তাই, তরি নামটা শুধুমাত্র আমাদের জন্য। ঠিক সেই রকমই মামামের ভালো নাম হচ্ছে রুক্মিণী আর ডাক নাম হচ্ছে সুধা। মামামের ডাক নামটা আমাদের জন্য, মামাম চায় না যে ডাক নামটা কেউ জানুক। এইভাবে বোঝাচ্ছে প্রীতম তরিকে। তরিকে এরপরে খেলতে পাঠালে সুধা বলছে আপনি কেন মিথ্যে কথা বললেন ওকে? বলে তাহলে কি বলতাম, আপনি সত্যিটা বলতে পারতেন। তখন মানে সুধা বলছে ও যাকে হিরো আঙ্কেল বলে সে তো ওকে কোনোদিনই মেনে নেবে না। তখন বলছে আপনি কি করছেন, আপনি কি ওর বাচ্চা মনটাকে নষ্ট করবেন? আপনি আমাকে ভরসা করুন, সব ঠিক হয়ে যাবে। এখানে তো মাত্র কটা দিন, তারপর তো আমরা এমনিতেই চলে যাব এখান থেকে। এদিকে সৌমি সুধার মাকে বলছে আমার মামুই পারে একমাত্র তরিকে আর মানে সুধাকে, আপনাদের সুধাকে সামলাতে। জানেন আমার মামু মানে এই রুক্মিণীকে কেন নিজের বিজনেস পার্টনার হিসেবে বেছে নিয়েছেন? কারণ উনি মন থেকে ওদের ভালো চান। আমার মামুর কেউ নেই। তখন সুধার মা বলছে হ্যাঁ, ওনাকে দেখলেই বোঝা যায় যে উনি কতটা ভালো মানুষ। বলছে আমি ছোট হয়ে আপনার সামনে একটা প্রস্তাব রাখতে চাই। বলে কি প্রস্তাব? বলছে যে ওর মামুর সাথে যদি ওদের মেয়ের বিয়ে দেওয়া যায়। তখন ঝিনুক বলছে তুমি কি বলছো, তুমি জানো না যে আমার দিদি বিবাহিতা? বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তবুও বলছি ওনার সুধাময়ী পরিচয়টা তো মুছে গেছে, উনি তো আইনের চোখে মৃতা। তাহলে আমরা কেন সবকিছু নতুন করে শুরু করতে পারি না, যেখানে অতীতের অপমান অসম্মান আর কোনো কিছুই থাকবে না। এদিকে সুধার মা কিন্তু প্রস্তাবটা শোনার পর তেজের কথা ভাবছে। তেজও তো তাদের আশীর্বাদের কার্ড দিতে এসেছিল বাড়িতে। তখন ভাবার পর বলছে ঠিক আছে, আমার মেয়েটাই বা এমন একটা মানুষের জন্য কেন বসে থাকবে অপেক্ষা করে, যে মানুষটাকে বিশ্বাসই করে না। বলছে ঠিক আছে, আমি সুধার সাথে কথা বলবো। এটা শুনে সৌমি খুশি হয়ে যায়। ঝিনুক মনে মনে ভাবছে যে মা দিদির বিয়ে দিতে কেন রাজি হয়ে গেল। এদিকে ঝিনুক কিন্তু অনিমেষকে বলছে এটা ইনি কে? বলে দেখতে তো হুবহু সুধা বৌদির মতো, কিন্তু বলছে রুক্মিণী। তখন ওদিকে ইমন বলছে অনিমেষকে এটা কে? বলে দেখতে তো সুধা বৌদির মতো, কিন্তু নিজেকে রুক্মিণী বলছে। ইমন তখন মনে মনে বলছে আমাকে জানতেই হবে যে এটা কে। ওদিকে সুধা ঝিনুককে বলছে যে আমাকে জানতেই হবে যে এই হামলাটা কে করিয়েছে, মানে তেজের উপরে এই অ্যাটাকটা কে করিয়েছে, আমাকে জানতেই হবে। ঝিনুক বলছে তুই এখনও তেজের কথা ভাবিস, মানে জামাইবাবুর কথা? বলে হ্যাঁ, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু তেজই আছে। আমাকে যতই অসম্মান করুক না কেন, আমি আজও তেজকেই ভালোবাসি, তাই আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। সুধা বলছে যে কে ওই মহিলা? এদিকে ইমন বলছে আমি তেজকে প্রাণে মারতে না পারলে ওর অহংকার দম্ভ সবকিছুকে মাটিতে নামিয়ে দেবো। ইমন বলছে তেজের সমস্ত সম্পত্তি ব্যবসা নাকি 7 দিনের মধ্যে ইমনের হবে। আর ওদিকে সুধা বলছে আমি তেজের কোনো ক্ষতি কাউকে করতে দেব না, কেউ যদি ক্ষতি করতে চায় আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। সুধার মা সুধার কাছে এসেছে। অতীত আঁকড়ে কতদিন বেঁচে থাকবি? সুধা বলছে আর তো কটা দিন, তারপর তো আমি চলেই যাবো এখান থেকে। সুধার মা বলছে তারপর তো তুই একা পারবি সারাটা জীবন একা কাটাতে? সুধা বলছে কত মেয়েই তো আছে মা এইভাবে জীবন কাটায়। সুধার মা বলছে কিন্তু আমি তো ভাবছি আমার মেয়ের কথা, আর সুখ দুঃখ কষ্ট এইসবের কথা। আমার মেয়ের সুখ দুঃখ কষ্ট এগুলোর খেয়াল কে রাখবে? সুধা বলছে মা আমি একাই যথেষ্ট। সুধার মা বলছে আমি জানি, কিন্তু এই বাচ্চা মেয়েটা, উনি তো এখনো অনেক ছোট। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধু লাগে। আমি প্রীতমের মধ্যে সেই বন্ধু, সেই মানুষটাকে খুঁজে পেয়েছি, তোকে খুব ভালোবাসে। সুধা বলছে কি বলছো মা? বলে আমি ঠিক বলছি, তুই প্রীতমকে বিয়ে কর। শুনে চমকে যায় সুধা। সুধা বলছে অসম্ভব, প্রীতমবাবু শুধুই আমার বন্ধু, আমি এমনটা ভাবতে পারবো না। সুধার মা এবার সুধাকে বসিয়ে বোঝাচ্ছে শোন, আমি জানি এই সম্পর্কটা বন্ধুত্বের, কিন্তু আমি চাই এই সম্পর্কটাকে তুই এবার নাম দে। সুধা বলছে তুমি ভুলে যেও না মা, আমি বিবাহিতা। তেজ আমার স্বামী, যে মানুষটাকে আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। 7 পাক ঘুরেছিলাম, আমি 7 জন্মের জন্য সেই মানুষটার কাছে বাধা পড়ে গেছি। সুধার মা বলছে এখান থেকে তোকে বেরোতে হবে, কারণ আইনের চোখেও তুই মৃত। রুক্মিণীর পরিচয় নিয়ে তুই নতুন করে বাঁচবি। তোকে এই নতুন জীবনটা প্রীতম দিয়েছে, তোর প্রাণ বাঁচিয়েছে, তোরিকে ভালোবেসেছে, যত্ন করে আগলে রেখেছে। এটাই তো একজন জীবনসঙ্গীর কাজ, তাই না? সুধা কিন্তু তার মায়ের কথা শুনে অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও অবশ্যই করবে।
দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।